বন্ধুরা, যদি আমরা শ্রী শ্রী রাধারানীর কথা বলি আর ভগবান শ্রীকৃষ্ণের নাম না তুলি, তাহলে সেটি অসম্পূর্ণ থেকে যায়। কারণ রাধা আর কৃষ্ণ পরস্পরের অবিচ্ছেদ্য সত্তা, একই অপরের পূর্ণতা বলা যায়। তাদের প্রেম এমন এক অপার্থিব ও চিরন্তন প্রেম, যা দেহগত নয়, আত্মিক। এই প্রেম ভৌতিক সুখের সীমা ছাড়িয়ে গিয়ে পরম আনন্দের অনুভূতি দেয়। রাধা ও কৃষ্ণের প্রেমের সূত্রপাত অনন্তকাল আগে থেকেই। তবে যখন দাপর যুগে ভগবান বিষ্ণু মানবরূপে শ্রীকৃষ্ণ হয়ে পৃথিবীতে অবতীর্ণ হলেন, তখনই তিনি সমগ্র মানব জাতিকে প্রেমের প্রকৃত অর্থ বোঝানোর জন্য নিজেরই অংশ থেকে রাধারূপে অবতীর্ণ করলেন। রাধারানী জন্মগ্রহণ করেন যমুনা নদীর তীরে অবস্থিত রাবাল গ্রামে, বৃন্দাবনের বৃষভানু মহারাজ ও মাতৃকীর্তির গৃহে। জন্মের মুহূর্ত থেকেই রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী যেন নতুন রূপে শুরু হয়। তবে এই প্রেম কেবল মানবিক ছিল না, এ ছিল এক গভীর আধ্যাত্মিক যোগসূত্র, যেখানে আত্মা ও ঈশ্বর মিলেমিশে একাকার। কিন্তু প্রিয় বন্ধুরা, এমন এক সময়ে এসেছিল যখন এই দুই চিরপ্রেমিককে একে অপরের বিরহে কষ্ট পেতে হয়েছিল। কি এমন ঘটেছিল যার ফলে রাধাকে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছিল? আর কেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই কাহিনীতে খুঁজে বের করব। এবার চলুন শুরু করি আজকের রাধাকৃষ্ণের এই পবিত্র প্রেম কাহিনী। বলা হয়ে থাকে, রাধারানী জন্মের পর থেকেই দৃষ্টিশক্তিহীন ছিলেন। তিনি স্বর্গলোক থেকে পৃথিবীতে আগমনের আগে একটি দৃঢ় সংকল্প নিয়ে এসেছিলেন। আমি তখনই পৃথিবী দেখব যখন প্রথমবার শ্রীকৃষ্ণের দর্শন পাব। অর্থাৎ কৃষ্ণের মুখ দেখার আগ পর্যন্ত তিনি নিজের চোখ খুলবেন না। এমনই ছিল তাদের আত্মিক বন্ধন। তাই যখন ছোট্ট কৃষ্ণ প্রথমবার তার সামনে এসে দাঁড়ালেন, তখনই রাধার চোখ খুলে গেল, আর তার প্রথম দর্শনেই পৃথিবী যেন আলোকিত হয়ে উঠল। বাল্যকাল থেকেই কৃষ্ণ তার মধুর বাঁশির সুরে সমগ্র বৃন্দাবনবাসীর হৃদয় জয় করেছিলেন। সেই সুরে গোপীদের মন মুগ্ধ হয়ে যেত, আর রাধা, তিনি তো যেন সেই সুরের উৎসের সাথেই একাত্ম হয়ে যেতেন। ৮ বছর বয়স থেকেই রাধা ও কৃষ্ণের মধ্যে শুরু হয়েছিল এক গভীর আধ্যাত্মিক প্রেমের যাত্রা। কৃষ্ণের জীবনে দুটি জিনিস ছিল অত্যন্ত প্রিয়, রাধা আর তার বাঁশি। তাই আজও শ্রীকৃষ্ণের বাঁশিকে তাঁদের প্রেমের প্রতীক হিসেবে ধরা হয়। যখনই কৃষ্ণ বাঁশি বাজাতেন, তখনই রাধারানী সেই সুরে আকৃষ্ট হয়ে তাঁর দিকে ধেয়ে আসতেন। ঘণ্টার পর ঘণ্টা তারা যমুনার তীরে বসে সেই মধুর সুরে মুগ্ধ হয়ে থাকতেন। সেই সুর যেন তাদের আত্মাকে এক সুতোয় বেঁধে রাখত। কিন্তু সেই সুখের দিনগুলি খুব বেশি দিন স্থায়ী হয়নি। কারণ একসময় কৃষ্ণের মামা রাজা কংস জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই অবস্থান করছেন। তখন কংস কৃষ্ণকে মথুরায় আহ্বান করেন দ্বন্দ্বযুদ্ধের জন্য। ফলে সমস্ত বৃন্দাবনবাসী ও রাধাকে পিছনে ফেলে কৃষ্ণকে যশোদামাতা নিয়ে যেতে বাধ্য হন মথুরায়। যাওয়ার আগে কৃষ্ণ আর রাধা দুজনেই জানতেন এই বিদায় চিরস্থায়ী। তারা আর কখনোই সেইভাবে একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন না। রাধা তখন কৃষ্ণর কাছ থেকে দুটি প্রতিশ্রুতি চেয়ে নেন। প্রথমত, কৃষ্ণ যেন সর্বদা তার হৃদয়ে বাস করেন, আর দ্বিতীয়ত, মৃত্যুর আগে যেন কৃষ্ণ তাকে একবার দর্শন দেন। কৃষ্ণ রাধাকে একটা প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তুমি আমার বিরহে কখনোই অশ্রু ফেলবে না। এই প্রতিশ্রুতিগুলো পরস্পরকে দিয়ে কৃষ্ণ তখন মথুরার পথে রওনা হন, আর রাধা বৃন্দাবনেই থেকে যান। মথুরায় পৌঁছানোর পর কৃষ্ণ তার মামা কংসকে পরাজিত করে দেবকী ও বসুদেবকে বন্দিদশা থেকে মুক্ত করেন। এরপর তিনি তার প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন। এই সময়ের মধ্যে কৃষ্ণ তার প্রথম পত্নী রুক্মিণী ও পরবর্তীতে সত্যভামার সঙ্গে বিবাহ করেন। এছাড়াও তিনি আরও ৬ জনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের মধ্যে রুক্মিণী ছিলেন কৃষ্ণের প্রিয়তমা, যিনি শুধুমাত্র তার মুখ ও ছবি দেখে হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। রুক্মিণী কৃষ্ণকে নিজের প্রেম নিবেদন করতে গিয়ে তার ভাই রুক্মীর বিরোধকে অগ্রাহ্য করেছিলেন।
প্রেমপত্রের মাধ্যমে তিনি কৃষ্ণকে আমন্ত্রণ জানিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন এবং এরপর দ্বারকায় এসে শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করেন। এ সময় কৃষ্ণ তার দৈবিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, আর রাধা বৃন্দাবনে থাকতেন। কিন্তু রাধার হৃদয়ে কৃষ্ণের স্মৃতি কখনও মূলীন হয়নি। এমনকি মাঝে মাঝে কৃষ্ণ ঘুমন্ত অবস্থায়ও রাধা রাধা বলে বিড়বিড় করতেন। কৃষ্ণের এই আচরণ তার ৮ জন পত্নীর কাছে কষ্টের কারণ ছিল। একবার রুক্মিণী প্রশ্ন করেন, প্রভু, আমরা সবাই তো আপনাকে ভালোবাসি, তবে রাধার মধ্যে এমন কি আছে যে ঘুমন্ত অবস্থায়ও তিনি আপনার মনে থাকে? কৃষ্ণ তাকে উত্তর দেন, একবার তুমি রাধার সঙ্গে দেখা করো, তখন তুমি বুঝতে পারবে। রুক্মিণী তখন রাধার কাছে গিয়ে গরম দুধের একটি বাটি নিয়ে যান। তিনি জানেন কৃষ্ণ রাধার সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন। দুধ পান করার সঙ্গে সঙ্গে রাধা ঘুম থেকে ওঠেন এবং জানতে চান, কেউ কি আমাকে দেখতে পাঠিয়েছে? রুক্মিণী তখন বুঝতে পারেন কেবল কৃষ্ণের নাম শুনলেই রাধা জাগতে পারেন এবং তার অন্তর কৃষ্ণের প্রতি পূর্ণ। এই ঘটনায় রুক্মিণী উপলব্ধি করেন যে প্রেম শুধুমাত্র দেহ বা মায়া নয়, বরং হৃদয় ও আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হয়। কৃষ্ণ ও রাধার প্রেম এই আধ্যাত্মিক সত্যের চূড়ান্ত উদাহরণ। আরেকটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা বৃন্দাবনে প্রথমে রাধা ও কৃষ্ণের বিবাহ প্রদান করেছিলেন, তবে বিস্তারিত তথ্য গ্রন্থে খুব কম পাওয়া যায়। এরপর রাধা বৃন্দাবনে কৃষ্ণের প্রতি ভক্তি ও প্রেমের সঙ্গে জীবন কাটাতে থাকেন। অবশেষে রাধার বিবাহ হয় যাদবপুত্র অভিমন্যুর সঙ্গে। কিন্তু অভিমন্যু বা আয়ানকে ঋষি দধীচির অভিশাপ দেওয়া হয়েছিল, যে কোনো সময় তিনি রাধাকে স্পর্শ করলে ভস্ম হয়ে যাবেন। ফলে রাধা বৈবাহিক জীবনেও কৃষ্ণের সাথে আত্মিকভাবে যুক্ত থাকতে সক্ষম হন। কয়েক বছর পরে যখন রাধা সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হন, তখন তিনি দ্বারকায় কৃষ্ণের সঙ্গে মিলিত হন। দুইজন একে অপরকে ঘনিষ্ঠভাবে দেখেন, কিন্তু মৌন থেকে শুধু আত্মার ভাষায় কথোপকথন করেন। তখন দ্বারকায় কেউই রাধাকে চিনতে পারত না। কৃষ্ণ তাকে দেবীর মতো সম্মান দিয়ে মহলে রাখেন, আর রাধা শান্তি ও আনন্দের সঙ্গে কৃষ্ণের সান্নিধ্য উপভোগ করেন। তাদের পুনর্মিলন শুধু চোখের দেখা নয়, বরং আত্মার মিলনের প্রতীক। রাধা আবারও তার প্রিয় কৃষ্ণের সান্নিধ্য অনুভব করলেন, কিন্তু কৃষ্ণ তখন রাজ্য কাজ এবং দৈবিক কর্মকাণ্ডে ব্যস্ত। এই কারণে রাধার হৃদয়ে আগের সেই বৃন্দাবনের স্মৃতিগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠল। সময় অতিবাহিত হতে থাকল। রাধা ক্রমশ ভয় পেতে থাকলেন যে কৃষ্ণের যে চিরন্তন স্মৃতি তার হৃদয়ে বিরাজ করছে, তা যেন কখনো ম্লান না হয়। অবশেষে রাধা দ্বারকা থেকে চুপচাপ চলে গেলেন। রাধার অন্তিম সময় এসে গেল। তিনি তার হৃদয়ে সর্বশেষ চাওয়া প্রকাশ করলেন। কৃষ্ণকে সেই রূপে দেখতে চান যা বৃন্দাবনের দিনে তিনি দেখতেন। তিনি অনুরোধ করলেন যেন বাঁশি আবার বাজানো হয়, সেই মধুর সুরে যা তাকে সর্বদা আকৃষ্ট করত। কৃষ্ণ তার প্রিয় বাঁশি বের করে সুর শুরু করলেন। বাঁশির সুরে রাধা আধ্যাত্মিক রূপ ধারণ করলেন। প্রেমের অশ্রু নির্গত হতে লাগল। দিন রাত ধরে কৃষ্ণ বাঁশি বাজালেন, যতক্ষণ না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপে কৃষ্ণের সঙ্গে মিলিত হলেন। এই ঘটনায় কৃষ্ণের মনও অতি সংকলিত হয়ে গেল। রাধার মৃত্যুতে তার প্রিয় বাঁশিটিকে তিনি ভেঙে ফেললেন। এটি শুধুমাত্র একটি বাদ্যযন্ত্র নয়, রাধা ও কৃষ্ণের প্রেমের চিরন্তন প্রতীক। এরপর থেকে কৃষ্ণ আর কোনো বাদ্যযন্ত্র ছুঁয়েও দেখেননি। বন্ধুরা, এইভাবে আমরা দেখলাম রাধা ও কৃষ্ণের প্রেম কেবল দেহগত নয়, বরং আত্মা, হৃদয় ও আত্মিক মিলনের প্রতীক। তাদের প্রেম আমাদের শেখায় সত্যিকারের প্রেম কেমন হওয়া উচিত, যেখানে অনুভূতি, আত্মিক সংযোগ এবং একে অপরের প্রতি শ্রদ্ধা সর্বাগ্রে থাকে। বন্ধুরা, রাধা ও কৃষ্ণের সম্পর্ক কেবল এক ভৌতিক প্রেম নয়, এটি ছিল আধ্যাত্মিক মিলনের প্রতীক। তারা একে অপরের পরিপূরক, যেখানে আত্মা ও হৃদয় মিলেমিশে এক হয়ে যেত। এই প্রেম আমাদের শেখায় প্রকৃত প্রেম কখনো দেহগত নয়, এটি চিরন্তন, অসীম এবং আত্মার গভীরতায় আবদ্ধ।
রাধার জীবন দেখায় যে সত্যিকারে প্রেমে শারীরিক উপস্থিতি প্রয়োজন হয় না। কৃষ্ণের প্রতি রাধার চিরন্তন ভক্তি এবং আধ্যাত্মিক সংযোগই ছিল সবচেয়ে মূল্যবান। আর কৃষ্ণের জীবনও প্রমাণ করে যে প্রেম শুধু অনুভূতি নয়, বরং তা প্রতিশ্রুতি, ভক্তি এবং আত্মিক বন্ধনের মাধ্যমেও প্রকাশ পেতে পারে। রাধার মৃত্যুর পর কৃষ্ণ তার প্রিয় বাঁশি ভেঙে ফেলেছিলেন। এটি শুধুমাত্র শোক প্রকাশ নয়, বরং সেই সম্পর্কের চিরন্তন মূল্যবোধের প্রতীক। এই বাঁশি ছিল তাদের প্রেমের সেরা পরিচায়ক, যা আর কখনো বাজানো হয়নি, আর কোনো বাদ্যযন্ত্র কৃষ্ণ স্পর্শ করেননি। বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। প্রকৃত প্রেমে আত্মার মিলনই প্রধান, দেহ বা ভৌতিক আনন্দ নয়। প্রেমের মানে হল বিশ্বাস, আত্মিক সংযোগ এবং একে অপরের প্রতি অনন্ত শ্রদ্ধা। রাধা ও কৃষ্ণের প্রেমের এই কাহিনী চিরন্তন অনুপ্রেরণা দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রেম কেবল অনুভূতি নয়, বরং তার জীবনের সব কিছুকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে। শেষে বন্ধুরা, আমরা দেখলাম যদি প্রেম সত্যিকারের হয় তা সময় ও স্থানের সীমা ছাড়িয়ে যায়। রাধা ও কৃষ্ণের প্রেম আজও আমাদের শেখায় প্রেমের সঠিক মানে কি। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন এবং নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার অনুভূতি। বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।